এই লড়াইয়ে লড়বে কে? তুমি, আমি, আমার কে? বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই, বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই। জাস্টিস ফর আরজি কর, আরজি কর। জনতা জেগে পড়েছে, রাজ্য জুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন। তাই কি বাংলায় এবার রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন করে নির্বাচন, তারপর ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন? আরজিকর কাণ্ডের পর একটা ছাত্র আন্দোলন ঘিরে যেভাবে নাস্তানাবুদ হয়ে গেল মমতা প্রশাসন, তাতে এই দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না, ফেল করবেন। আমি আপনাদের অনুরোধ করছি, প্লিজ স্টপ অ্যাট্রোসিটি। বাকিটা উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই আন্দোলন একদিনের নয়, আন্দোলন কন্টিনিউ হবে, আরো কর্মসূচি নেওয়া হবে এবং মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব। এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই। আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো সংযত আচরণ করুন। আপনাদের হাতে আর কিছু নেই, পুরোটাই জনগণের হাতে। জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেকে ইনজোর্ড হয়েছে। আমরা প্রায় 25-30 জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি, 500 জনকে ভর্তিও করতে হয়েছে। আমরা সাধারণ পুলিশ কর্মীরাও কারো কারো চোট লেগে থাকতে পারে। আমি বলবো যে পুলিশ বিশেষ করে হেস্টিংসের কাছে যেটা করছেন বন্ধ করুন। আজকের আন্দোলন ঘিরে দফায় দফায় বিভিন্ন জায়গায় রণক্ষেত্রের চেহারা নিতে দেখা গিয়েছে। এই ছবি বলে দিচ্ছে কেঁপে গিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রীর এতদিনের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ইস্তফা চেয়েছেন মমতার। এই মেসেজ খুব ক্লিয়ার। একটা সময় সিপিএম বলতো আমরা 235, ওরা 30, সেই দম্ভ ভেঙে দিয়েছিল। আজকে মমতা ব্যানার্জিও বলতে পারেন যে আমারও 225 জন আছে, আমারও 29টা এমপি আছে, আমি তো বড় না, জনগণই বড়। আজকে সেটা বুঝিয়ে দিয়েছি। আমি চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ অ্যাগ্রিভ, তিনি পদত্যাগ করুন, পদত্যাগ করুন। এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক। আবার একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আপনার হাতে অস্ত্র থাকতে পারে, অর্থ থাকতে পারে, পুলিশ থাকতে পারে, গুন্ডা থাকতে পারে, এমএলএ সংখ্যা বেশি থাকতে পারে, না, মানুষই শেষ কথা বলে। এই আন্দোলন একটি সফল আন্দোলন। এদিনের নবান্ন অভিযানে কোনো রাজনৈতিক দল যোগ দেয়নি, একেবারেই আমজনতার প্রতিবাদ ছিল এই মিছিল। কিন্তু তা আটকাতেই যুদ্ধের পরিস্থিতি নিয়েছিল মমতা প্রশাসন। বোঝাই যাচ্ছিল ভয়ে কাঁপছে নবান্ন।
তাই জাতীয় পতাকা হাতে নিরীহ মানুষকেও জল কামান দিয়ে আটকাতে চেয়েছে প্রশাসন। এই পরিস্থিতি কি বলে দিচ্ছে না শেষের শুরু মমতার? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।